গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে আমি শ্রাবণ। আজকে রোববার, আজকে যাব বাজার করতে। আমি না সারা সপ্তাহের বাজারটা আজকেই তুলে রাখি। প্রতিদিন বাজার করে রান্না করাটা সম্ভব হয় না, তাই রোববারেই আমরা কি করি, সারা সপ্তাহের বাজারটা করে রাখি। আমাদের এখানে আমার বাড়ির কাছেই দুটো বাজার আছে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে ঠাকুরপুকুর বাজার আর একটা হচ্ছে কদমতলা বাজার। তো আমি আজকে যাব কদমতলা বাজারে। চলো তাহলে বাজারটা করে নিই। চলে এসেছি কদমতলা বাজারে। এটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। আজ যেহেতু রবিবার, তাই বাজারে একটু ভিড় আছে। দেখো এখানে কত রকম সবজি বিক্রি হচ্ছে। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, বিট, গাজর, আরও কত কি। কোনটা রেখেছি কোনটা নেব কিছুই বুঝতে পারি না। টমেটো কত করে গো? বেগুন কত করে বেগুন? আমার সবজি খেতে খুব ভালো লাগে, তাই বাজারে গেলে মাছ মাংস থেকে বেশি আমি সবজিটাই ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে আসি। আমার বাড়ির থেকে আর কেউ সবজি অত বেশি পছন্দ করে না, আমার শাশুড়ি মা ছাড়া। ষাট টাকা করে। পাঁচশো না? সবজি আমার মোটামুটি কেনা হয়ে গেছে। চলো তোমাদেরকে মাছের বাজারটা ঘুরিয়ে আনি। দেখো এখানে কত রকম মাছ উঠেছে, পাবদা, কাতলা, বাটা, কত কি। আর পাবদা পাবদা আমি নিলাম কিছু জ্যান্ত ট্যাংরা মাছ। বেশ ভালো পেলাম যেন মাছগুলো। সবজি, মাছ সবই মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এবার যাব একটু ফলের দোকানে, কিছু ফল নেব। বাজার থেকে এই সবে মাত্র এলাম। এখন সবজি আর মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর এখন প্রায় 11:45 বেজে গেছে। আজকে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে সকালবেলা বাজারে গেছিও একটু দেরিতে। তাই এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নেবো। সবার আগে আমাকে রান্না বসাতে হবে, কারণ আজকে এখনো পর্যন্ত রান্না হয়নি। অন্যান্য দিন যেহেতু অফিস কাচারি থাকে, ছুটি মানে স্কুল থাকে, তাই আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে ছুটির দিন, সকালবেলা বাজারে যেতে হয় বলেই তাই আজকে এখনো পর্যন্ত রান্নাটা বসাতে পারিনি। তো এখন আমি করে নেব রান্না, আর তার আগে করে নেব আমি মাছ আর মাংস সবজিগুলো সব ধুয়ে। কালকে আসলে মা রাত্রিবেলা কড়াইশুটির কচুরি করেছিল। তো দিবাকরে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি ছিল, ও অফিস থেকে ডাইরেক্ট ওখানে চলে গেছে এবং এসেছে ওই 9:30 নাগাদ এসেছে। তো আমরা বাকি 4জন রাত্রিবেলা ওই ডিনারটা ওই কড়াইশুটির কচুরি আর আলুদম দিয়েই করে নিলাম। আমি এখন টিফিনটা সারবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চলো তাহলে আগে টিফিনটা করে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। দেখো আমি এখানে এনেছি কিছু পাবদা মাছ। এই মাছটা আমার ছেলে খুব ভালো খায়, আর কিছু ট্যাংরা। বাজার থেকে এসে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। অন্যান্য দিন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রবিবারেই আমার একটু দেরি হয়। বাজার করে এসে রান্না বসাই তো তাই। অনেক সময় দিবাকরে শনিবার ছুটি থাকে, সেই দিনগুলো আবার শনিবারেই বাজারটা করে নিই। আমার আবার জানো তো বেশি বেলা করে খেতে একদম ভালো লাগে না। তাও ছুটি চাটার দিন কি আর করা যাবে, একটু দেরি হয়েই যায়। আজকে বাজারে গিয়ে একটা ভালো জিনিস কিনে আনলাম, কুমড়ো ফুল। এখন তো শহরাঞ্চলে এগুলো দেখাই যায় না। আমাদের ছোটবেলায় দেখতাম কুমড়ো গাছ আর লাউ গাছ বেশিরভাগ বাড়িতেই থাকতো। এখন তো খুঁজেই পাওয়া যায় না। খেতে ইচ্ছে হলে বাজারে বেশি দাম দিয়ে কিনে খেতে হয়।
আমাদের বাড়িতে কুমড়ো ফুলের বড়া খেতে সবাই খুব ভালোবাসে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে। এখন বাজে 1:45। এখন করব দুপুরের লাঞ্চ। তোমাদের আর একবার আমি দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে আমি কি কি রান্না করলাম। দেখো, আজকে রান্না করেছি আমি পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটু ভাজা, আর তার সাথে করেছি কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে তোমার চিকেন। আর কালকে জানো তো আমি একটু চচ্চড়ি রান্না করেছিলাম, সেই চচ্চড়ি একটু রয়ে গেছে, তো ওটা আমি এখন খেয়ে নেব। আর একটু ছিল পনির। আগে তাহলে এখন লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন খাবো একটু চা, সন্ধেবেলা তো। দুপুরবেলা খাওয়ার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন বানাবো একটু চা। আর সকালবেলা চায়ের সাথে বিস্কিট সেরকম কিছু ছিল না, শেষ হয়ে গেছিলো বিস্কিটটা, তাই দিবাকর বিগ বাস্কেট থেকে কিছু বিস্কুট আনালো। এখন দেখো, আর এখানে মা গজা দিয়েছে, পুরী গেছিল তো সেখান থেকে গজা দিয়েছে। চলো তাহলে একটু চা বানিয়ে নিই। হলো আমাদের চা, নাও। চলো এবার একটু চা খাওয়া যাক বসে বসে। রোজ সন্ধেবেলা এইভাবে বসে আমাদের চায়ের আড্ডা দেওয়া হয় না, কারণ রোজ দিবাকরের ছুটিও থাকে না, আর তাছাড়া অফিস থেকে আসতেও ওর অনেক দেরি হয়ে যায়। বিশেষ করে মাসের শেষ দিনগুলো তো আরও বেশিই হয়। তোমাদের সাথে এই চায়ের আড্ডা দিতে দিতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা।